সে চাঁদা কি করেছি সাঁওতাল পর্বত লোহার বাসর ঘর নির্মাণ করেছি ওই সাঁওতাল পর্বত লোহার বাসর ঘরে দুর্লভ লক্ষ্মীদের ঘুমিয়েছি তাই তো দেরি না করে এই মুহূর্তে সে আমি অষ্টকোটি লাখকে স্মরণ করব আর বাসর ঘরে পাঠাবো ওই লক্ষ্মীদারকে দংশন করার জন্য। জয় গুরু নমস্কার। শুরু হচ্ছে নাগস্মরণ। আর এই নাগস্মরণের সময় আপনারা কেউ আসরের বাইরে যাবেন না, যদিও যাওয়ার হয় নাগস্মরণটা হয়ে যাক তারপরে আসর থেকে বাইরে যাবেন। আর যদিও কেউ বাইরে গিয়ে থাকেন আসরে আসার চেষ্টা করবেন। আর যদি কোনো মায়ের কোলে শূন্য সন্তান যদি ঘুমিয়ে থাকে বাচ্চাদেরকে জাগিয়ে শরীরে হাত দিয়ে থাকবেন। আর যে বাড়িতে গান সে বাড়িরও কেউ যদি বাড়িতে ঘুমিয়ে থাকে সবাইকে চেতন করে দেবেন। শুরু হচ্ছে নাগস্মরণ। উজ্জ্বল आरो अस्तिकस्व मरे मातनाक भोग निवास किशोतो শরণ
মা পদ্মাবতীর আহ্বানে সমস্ত নাগে নাগিনী এসেছে, শুধুমাত্র চারদিকে চারটা নাগনি এখনো মাতৃ আহ্বানে সাড়া দেয়নি। তাই কি করছে মা পদ্মাবতী চারদিকে চারটি নাগিনীর জন্য আরতি নিচ্ছে। আর কথায় বলে যে জায়গা দেখে দান করুন, পুকুর দেখে স্নান করুন। এই সময় নাগ স্মরণের সময় যদি কোনো মায়ের ভক্ত আসরে এসে মা মনসার আসরে এসে মা মনসার নামে যদি কিঞ্চিত পরিমাণে কেউ দান বা দক্ষিণে দিতে পারে, ওই ভক্তকে কোনোদিন সর্প আঘাত করবে না, ওই ভক্তকে কোনোদিন ওই ভক্তের ঘরে সর্প প্রবেশ করবে না। এ আমার আপনাদের বাণী নয়, এ হলো শাস্ত্রের বাণী। মন চাইলে দান করবেন, মন না চাইলে দান করবেন না। শুরু হচ্ছে নাগের আরতি। ওরে বলিব পূর্বের কথা কথা উদয় ভানু হয় যথারে কি ওরে ও। আরে বহিব পূর্বের কথা উদয় ভানু হয় যথা হে কি ওরে ও। ওই কি ওরে সকাল বছর উদয় গিরি না গো কি ওরে ও। মায়ের আরতি পেয়ে সে নাগ আসিল ধেরে কি ওরে ও। আরে মায়ের আরতিতে সে নাগা ছিল দেহে কি ওরে ও। কি ওরে এসো এসো মায়ের চরণ তলে কি ওরে ও। ওই কি ওরে এসব সময়ের করো তলে কি ওরে ও। বলিব উত্তরের কথা হিমালয় পর্বত যথারে কি ওরে ও। আরে বলিব উত্তরের কথা হিমালয় পর্বত যথা হে কি ওরে ও। কি ওরে শ্বেত বসে শান্তি নাগে কি ওরে ও। ওই কি ওরে তখন বড় সখী কি ওরে ও। মায়ের আরতি পেয়ে সে নাগ আসিল ধেরে কি ওরে ও। আরে মায়ের আরতিতে সে নাগা ছিল দেহে কি ওরে ও। কি ওরে জয় দিয়ে জানাই নমস্কার কি ওরে ও। ওই কি ওরে জয় দিয়ে জানাই নমস্কার কি ওরে ও। বলিব দক্ষিণের কথা সঙ্গ শোনাব যথারে কি ওরে ও। আরে বলিব দক্ষিণের কথা হিমালয় পর্বত যথা হে কি ওরে ও। কি ওরে শ্বেত বসে কলঙ্ক নাগে কি ওরে ও। ওই কি ওরে তখন ওরা জ্বলন্ত রাগিনী কি ওরে ও। মায়ের আরতি পেয়ে সে নাগ আসিল ধেরে কি ওরে ও। আরে মায়ের আরতিতে সে নাগা ছিল দেহে কি ওরে ও। জয় দিয়ে জানাই নমস্কার কি ওরে ও। ওই কি ওরে জয় দিয়ে জানাই নমস্কার কি ওরে ও। বলিব পশ্চিমের কথা তার নইল হয় যথারে কি ওরে ও। আরে বলিব পশ্চিমের কথা কর্মজ মন যথা হে কি ওরে ও। কি ওরে শীতে বসে কালিয়া নাগে কি ওরে ও। কি ওরে সকাল বসে কালিয়া নাগিনী কি ওরে ও। মায়ের আরতি পেয়ে সে নাগ আসিল ধেরে কি ওরে ও। আরে মায়ের আরতিতে সে নাগা ছিল দেহে কি ওরে ও। কি ওরে এসো এসো মায়ের চরণ তলে কি ওরে ও। ওই কি ওরে এসে বসে মায়ের চরণ তলে কি ওরে ও। জগত জীবন কবি বন্দিলাম বিশ্ব হরিরে কি ওরে ও। আরে জগত জীবন কবি বন্ধু মনুষ্য দেখিবে কি ওরে ও। কি ওরে মা সকলে দেবে রে ওর ধ্বনি ও কি ওরে ও কি ওরে মা সকলে দেবে রে ওর ধ্বনি ও কি ওরে ও। ওই জয় মা মনসা দেবী কি জয়। বিশ্ব হরি কি জয়। পদ্মাবতী কি জয়। নাগমাতা কি জয়। মা মনসা বিদ্যে হরি 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 বল, হরি বল।
আমি অষ্টকোটি নাগকে স্মরণ করেছি, তথাপি কেন আমার নাকি ওই কালিয়া নাগিনী সাড়া দিচ্ছে না। তাই দেরি না করে ওই কালিয়া নাগিনীকে আবার আমি স্মরণ করব। ও পারো বিপদে পড়ে ও ডাকি রে নাগিনী, ও এসো দয়া করে রে বড়। আর কোথায় আছো জোরে নাগিনী, এসো দয়া করে রে বড়। আর নাগিনী নাগিনী বলে ও ডাকি যে তোমার রে বড়। আপনারা বসে যান, বসে যান। আর একো ডাকো তুইও ডাকো, ও তৃণ ডাকো হলো রে বড়। কোথায় নাগিনী? কে আজ মরে নাগিনী নাগিনী বলে করে স্মরণ? কার এত বড় স্পর্ধা? বুঝিয়াছি আমি, আমায় স্মরণ করতে পারে একমাত্র দেবতীর পুরারি, ইয়া ভিন্ন স্মরণ করতে পারে আমার মাতা বিশ্বহরি। তাই তো সে জানে না আমি গতকাল করিয়া আছি একাদশী, আজ রইয়া আছে একাদশীর ব্রত পালন। তাই তো তুমি যাই হও না কেন, তোমাকে দিয়ে করবো আমি একাদশীর ব্রত পালন। কোথায় নাগিনী? মা, তব চরণে প্রণাম হই জানো। আশীর্বাদ করে নাগিনী। ওগো মা, আজ তব কন্যা অন্যায় বচন করিয়াছে প্রয়োগ, তাই তো নিজ কন্যাকে নে করো মরি মার্জনা। শোনো নাগিনী, মা, আজ যেন আমি বড় বিপদে পড়ে আমি তোমায় স্মরণ করেছি নাগিনী। বলো মা বলো। জানো নাগিনী, আমার দুঃখের কথা যে তোমার সামনে বলবো তার আগে যে আমার সঙ্গে 300 অঙ্গীকার করতে হবে নাগিনী। এ কি কহিলে মা? আজকে এমন বিপদে পড়ে করিয়া আছো আমায় স্মরণ, যে কথা শুনবার পূর্বে আমায় তো বসরে করতে হবে 300 অঙ্গীকার। কবুকে শুনিয়াছ মা গো? মাতা কন্যায় হয় সত্যতা, এ হতে পারে না মা। নাগিনী, আমার সঙ্গে 300 অঙ্গীকার না করা পর্যন্ত আমার দুঃখের কথা যে তোমার সামনে বলতে পারছি না নাগিনী। জানি না মা, জানি না তোমার মনের কথা এমন কি রইয়া আছে যে অঙ্গীকার না করলে তুমি তোমার মনের কথা শুনতে বলতে পারবে না। তাই যদি হয় এই মুহূর্তে আমি তোমার সাথে করবো 300 অঙ্গীকার। এসো এসো, আমি হাতে হাত দিয়ে কথা বেশ, দিলাম। বলো নাগিনী 100 200 100 বার। মাতা যাহা বলিবে আমি পালিব শতবার। নাগিনী, তুমি আমার সঙ্গে 300 অঙ্গীকার করেছো। জানো নাগিনী, চম্পলনগর ঘর নামে তার চন্দ্রধর, তথাপি না বুঝলো চাঁদ আমার চরণতল। সে চাঁদ আমার মস্তকে পদাঘাত করেছে নাগিনী। মা, এ কি কহিলে মাগো? সাধারণত মানব হয়ে দেবীর মস্তকে করে পদাঘাত, এত বড় স্পর্ধা দাম্ভিক চাঁদের। তাই তো বিলম্ব নয় মা, এই মুহূর্তে কালিয়া নাগিনীর পরাদেশ উল্কাতে ছড়িয়ে আমি চম্পক নগরে চন্দ্রপতিকে করবো আমি গ্রাম। না নাগিনী না, ওই চাঁদকে তুমি দংশন করো না। ওই চাঁদকে দংশন করলে যাবে আর বিশ্বমাঝে বিশ্বপূজিত হতে পারবে তবে না আমায় কি নাগিনী। করতে হবে জননী? নাগিনী, আর সাঁওতাল পর্বত লোহার বাসর ঘরে দুর্লভ লক্ষিন্দার রয়েছে ঘুমিয়ে। তাই দেরি না করে এই মুহূর্তে ছুটে যাও সে লক্ষিন্দারকে দংশন করার জন্য। না না জননী না, আমি যে দংশন করতে পারবো না মা। কেন নাগিনী? আজ আমার শতবর্ষ হইয়াছিল পূরণ, তাই তো করেছিলাম আমি একাদশীর ব্রত পালন। এই পালন সম্পূর্ণ হলে এই নাককল হইতে পাইব বচন। নাগিনী, ক্ষমা করো মরে, নাগিনী, ক্ষমা করো মরে, ফিরিয়ে নাও তব এই আদেশ। না নাগিনী না, তুমি ভুলে যেও না নাগিনী।
তুমি আমার সঙ্গে দৃঢ় অঙ্গীকার করেছো, আর লক্ষিন্দরকে যদি দংশন না করতে পারো তাহলে তোমায় আমি করবো চরণ অভিশাপ। মা, তবে জানিতে কি পারি মা ওই লক্ষিন্দরের অপরাধী কি? শোনো নাগিনী, আমি একদিন গেছিলাম ওই চাঁদের কাছে পুষ্প নেওয়ার জন্য। সেই চাঁদ আমায় পুষ্প না দিয়ে অপমান করে তাড়িয়ে দিয়েছি। সেই অপমানে পরিশোধ নেওয়ার জন্য ওই লক্ষিন্দরকে তোমাকে দংশন করতে হবে নাগিনী। মা জননী মা, এ কি তোমার বিচারে মা? পিতা করে অন্যায় আর পুত্র পাবে তার সাজা, এ তোমার কেমনই বিচারে মা? তোমায় সাজা দিতে হবে নাগিনী। বেশ, আমি যখন ত্রিসত্য অঙ্গীকারে কথা দিয়েছি মা, তাহলে বিলম্ব নাই প্রয়োজন। ও বিলম্বে নিয়ে চলো আমায় সেই সাঁওতালি ভুবন। বেশ, তুমি এসো নাগিনী। মা বলো নাগিনী। আজ আমি কি করছি দর্শনে মা? এই যেন লোহার আচির, লোহারের প্রাচীর, লোহারে বাসর ঘর, কিন্তু কোন পথে প্রবেশ করবো আমি সেই বাসরের ভেতর মা? নাগিনী, তুমি ছুটে যাবে সেই ঈশান কোণে। ঈশান কোণে রয়েছে চুলে নেই ছিদ্র, আর চুন দিয়ে বন্ধ করে রয়েছে নাগিনী। মা এ কি কহিলে জননী? যারে না কেন নিঃশ্বাসে সাগরে শুকায়, যার পুচ্ছের আঘাতে পাহাড়ে উড়ায়, এই বিশাল দেহ নিয়ে কিভাবে প্রবেশ করবো এই সুতর সঞ্চারে পথে মা? শোনো নাগিনী, তুমি আমার নাম স্মরণ করবে, জয় মা মনসা দেবী, জয় মা পদ্মাবতী, জয় মা বিশ্বহরী বলি সে বাসর ঘরে প্রবেশ করবে নাগিনী। বেশ মা, তাই হবে জননী, তাই হবে। বেশ মা, এই মুহূর্তে আমি ওই বাসরে প্রবেশ করব। বেশ নাগিনী। একই আজ আমি করছি দর্শন। তারা যেন স্বর্ণ পালঙ্কে শয়ন করে আছে, দেখে মনে হয় যেন স্বয়ং স্বর্গ হতে নেমে এসেছে গোলক বিহারী হরিনারায়ণ। তাদের মুখপানে চেয়ে যে আমার বড় মায়া হয়। আমি কেমনই দংশন করব, কেমনই দংশন করব ওই লক্ষিন্দরকে। আমি কেন এই অঙ্গীকারে করেছিলাম ওই মামনসারের সনে। আহারে, ওই বাদারের বাচ্চারা বদনে খানা দেখে মনে হয় ওই আমি কেন সতী হলাম রে, মা মনসার সনে। কেন সত্য হলাম রে, মা মনসার সনে। আর কেমনে দো শিব আমি দুর্লভ লক্ষিন্দরে, বদন খানা দেখি বাছা পূর্ণিমার জাগরে।
আজ আমি কেনই বা মামনের সারের সঙ্গে সত্যতা করেছিলাম? আজকের দিনে যদি মায়ের সঙ্গে সত্যতায় আবদ্ধ না হতাম, এই লক্ষ্মীন্দরকে আমায় দংশন করতে হতো না। নারী হয়ে আরেক নারীর সীমন্তের সিঁদুর আমায় মুছে দিতে হতো না। তাই কি করি, আমি লখাইকে প্রাণে ভরে ডাকবো। লখাই যদি আমার ডাকে সাড়া দেয়, তাহলে এই বাসর ঘরে পরিত্যাগ করে চলে যাব। ও বাছা মরে যাগো, বাছা মরে যাগো রে, ওরে জাগো জাগো ওরে লখা, তুমি একবার সারা ওই না সোনার পালঙ্কে তুমি কতই নিদ্রা যাও বাছা মরে। ওরে সপ্তম পুত্রের জননী আমি, ও যে থাকি ত্রিভুবনে, ওই না কমলয় অঙ্গেতে তোমার দক্ষিব কেমনে বাছা মরে। যেন কোকিল কুজন করে, ও যে গুঞ্জনে ভ্রম, আজ নিশি অবসান হলো উদিত ভাসিত রে বাছা মরে। ও গোহায় রে দারুণ বিধি আমার, আজিয়ে ছিল কপালে, ও গো কেন বিধাতা নাগিনী কুলে মরে জন্ম দিয়েছিলে বাছা মরে। বাছা মরে জাগো, বাছা মরে জাগো রে, নেই আমার শত শত ডাক যেন লখাইয়ের কর্ণকুহরে পৌঁছায় না। মায়ের মায়ের নিদ্রায় নিদ্রাচ্ছন্ন হয়ে গেছে, শতবার ডাকলেও যেন লখাই আমায় সাড়া দেবে না। তাই তো কি করি, ওই মায়ের কথা মতো লক্ষিন্দরের বাম পদস্থলে ছত্র ধারণ করে থাকবো। যদি আমায় লক্ষিন্দর করে পদাঘাত, সেই সুযোগেই তাকে আমি করবো আঘাত। তাই তো তার বাম পদস্থলে রইলাম ছত্র ধারণ করে। ওরে লখাই, বিনা দোষে বিনা পরাজে আমার বস্তুকে করলি পদাঘাত, এত বড় স্পর্ধা তোর, তবে সহ্য কর, সহ্য করেই কাল লাগিনীর। কিন্তু না, এ তো প্রথমবার সন্তান যদি মায়ের বুকে লাথি মারে, কোনো মায়ে কি পারে সেই সন্তানকে দূরে ছুঁড়ে ফেলে দিতে? তাই তো সে আমার সন্তানের সম, তাকে আমি সন্তান জ্ঞানে করলাম মার্জনা। দ্বিতীয়বার হইলাম তার পদস্থলী ছত্র ধারণ। এক একে দ্বিতীয়বার করলি পদাঘাত, তাই তোকে দ্বিতীয়বার করলাম ক্ষমা। নারী হয়ে আমি নারীর সীমান্তের সিঁদুর মুছে দিতে চাই না, মা হয়ে মায়ের কোল আমি শূন্য করতে চাই না। তাই তো তোর দ্বিতীয়বার করলাম ক্ষমা, তৃতীয়বার হইলাম তোর পদস্থলী ছত্র ধারণ। দ্বিতীয়বার তৃতীয়বার করলি পদাঘাত,
তবে সহ্য করে এই কালনাগিনীর বিষাক্ত বিষের জ্বালা। সাক্ষী দেখো চন্দ্র সূর্য, সাক্ষী দেখো গ্রহ তারা, সাক্ষী দেখো আকাশ বাতাস, সাক্ষী দেখো মনের পশু পাখি, সাক্ষী দেখো ৩৩ কোটি দেবগণ, সকলকে সাক্ষী রেখে এই বাসর ঘরে লক্ষ্মী দুর্গে করিলাম না। কি আমার যেন বাম চরণে কনিষ্ঠ অঙ্গলে কিসে ছবল মেরেছে? তুমি কি কালিয়া নাগিনী দংশন করেছে? কি কালিয়া নাগিনী লক্ষাই, তুমি আমাকে দংশন করলে নাগিনী? সত্যই সত্যই যদি আমায় দংশন করলে তুমি, এই মুহূর্তে তোমাকে অভিশাপ দিচ্ছি। না লক্ষাই, যতক্ষণ পর্যন্ত আমার প্রাণপ্রিয় বেহুলা জাগ্রত না হবে তুমি এই বাসর ঘর থেকে বের হতে পারবে না। ওগো ওগো বেহুলা, একটিবার উঠে কথা বলো। আমাকে কালনাগিনী দংশন করেছে গো। কালনাগিনীর বিষের জ্বালা যে আমি সহ্য করতে পারছি না। একটিবার উঠে কথা বলো। উঠো বালি জ্বালাও রে আলো, বিষয় অঙ্গ আমার হইল কালো। মগজ তলে ডালো খেদনি আর জল গো। উঠো বেহুলা বিদা ধরি, এনে দাও পিয়ে ওষুধ ভরি। ওষুধ খেলে পিয়ে যদি প্রাণে বাঁচি গো। কথা বলো, একটিবার কথা বলো। আমার আঙুল হইতে বিষয় হাঁটুতে উঠিল ওগো। বিষের জ্বালা পিয়ে সহিতে না পারি গো। বেহুলা, হাঁটু হইতে বিষয় পেটেতে উঠিল ওগো। বিষের জ্বালায় পিয়ে জলে সারায় অঙ্গ গো। বেহুলা, পেট হইতে বিষয় গলাতে উঠিল পিয়ে। তৃষ্ণায় যেন গলা নাই ওগো, একটিবার কথা বলো না। ওগো, একটিবারই কথা বলো। কালিয়া নাগিনীর বিষের জ্বালায় যেন আমার সারা অঙ্গখানা আগুনের নেই দাউ দাউ করে চলে যাচ্ছে। আমার যেন দুই চোখ ভারী হয়ে আসছে, পায়ের নিচ থেকে যেন মাটি সরে যাচ্ছে। একটিবার কথা বলো না। ওগো, একটিবার কথা বলো। বেহুলা, রে বেহুলা যেন কাল নিদ্রায় মগ্ন হয়ে পড়েছে। শত শতবার ডাক দিলেও যেন বেহুলা আমার ডাকে সাড়া দেবে না। আমার প্রাণ চলে যাচ্ছে গো। একটিবার কথা বলো, কথা বলো। ও
প্রাণ যায় যাই পিয়ে বিষেরি জ্বালা ও প্রাণ যায় যাই পিয়ে বিষের জ্বালা প্রাণ যায় যাই মাগো বিষের জ্বালা আজ দোষিল কালো নাগে বিষয় যাই গো জলে মা আজ দোষিল কালো নাগে বিষয় যাই গো জলে মা একবার কথা বলো কথা বলো ওগো বিষের জ্বালা বড় জ্বালা পিয়ে বিষের জ্বালা বড় জ্বালা পিয়ে না পারি সহিতে প্রাণ যায় যাই মাগো বিষের জ্বালা ওগো একবার উঠে কথা বলো না হয়তো তুমি আজকের দিন আমার সঙ্গে উঠে কথা বললে আমি প্রাণে বেঁচে যাব একবার উঠে কথা বলো বিদায় বিদায় বেহুলা বিদায় আমার স্বাদের চম্পকনগর বিদায় আমার জন্মদাতা মাতা পিতা বিদায় মা ওই তো আর সাঁওতাল পর্বতে লোহার বাসর ঘরে দুর্লভ লক্ষিন্দার প্রাণে মারা গিয়েছি তাই তো আমি দেরি না করি ওই সনিকা বেরানিকে আমি স্বপ্ন দেব ওরে ওরে সনিকা আর নিশ্চিন্ত দিয়ে ঘুমিয়ে না থেকে একটি বার সে বাসর ঘরে ছুটে যা তোর ছেলেকে যে পদ্মার কালিয়ানাকে দংশন করেছি আমি সনিকাকে স্বপ্ন দিলাম আর এদিকে রয়েছে বেহুলা মা বেহুলা আর নিদ্রায় না থেকে একটি বার জেগে দেখো মাগু জানো মা আজ আমি নারী হয়ে নারীর ব্যথা আমি বুঝলাম না মাগু তোর সীমন্তের সিঁদুর যে আমি কিনে নিয়েছি মাগু আজ ঘুমিয়ে না থেকে একটি বার তুমি জেগে দেখো মা বেহুলা একটি বার জেগে দেখো সে কি স্বপ্ন দেখলাম আমি এই বাসর ঘরে আমার স্বামীকে পদ্মার কালিয়ানাগিনী দংশন করেছে কিন্তু এই যে লোহ বাসর ঘর এই বাসর ঘরে কখনো সর্প প্রবেশ করতে পারে না কেন মিছি স্বপ্ন দেখলাম ঠাকুর শিখে দেখছি আমি এই বাসর ঘর যেন অন্ধকারে পরিণত হয়েছে যে বাসর ঘরে সুন্দর করে প্রদীপ জ্বালানো ছিল সেই প্রদীপখানা নিভে গেছে ওগো ওগো তুমি কোথায় আছো একটি বার দেখা দাও দেখো না আমার
আমাদের এই বাসর ঘর যেন অন্ধকার হয়ে গেছে গো। না না না, আমি বুঝতে পেরেছি স্বামী বড় অভিমান, আজ অভিমান করে সে বাসনের বাতিকে নিভিয়ে দিয়ে লুকিয়ে রয়েছে কথা। আমি এই মুহূর্তে বাসনের বাতিকে জ্বালাবো। ওরে নিভিল বাসনের বাতি, কে নিভায়ে দিল? ওরে মানিক রতন বাতি আমার কে হরিয়ারে দিল বাতি জ্বলিয়া না জ্বলিছে গো। ওরে বাউ নাই বা তা শোনাই রে নাই পবনের গতি, তবে কেমনে নিভিল আমার মানিক রতন বাতি। ওরে ঘিয়ের তেলে ভরা বাতি জ্বলে সারা রাত্রি, ওরে কেমনে নিভিল আমার মানিক রতন বাতি। ওরে আকো বাড়ি যা লালাম বাতি তবু না জ্বলিল, ওরে তুইও বাড়ি যা লালাম বাতি তবু না জ্বলিল। ওরে হাই রে আমার দারুণ বিধি এ ছিল পালে, ওরে বামন নামে বাতি জ্বলিয়া উঠিল। ও বাতি জ্বলিয়াছে জ্বলিল গো, শিখে দেখছি স্বামী যেন সে স্বর্ণ পালঙ্ক ছেড়ে ধুলার মধ্যে পড়ে রয়েছে। ওগো, তুমি এই ধুলার মধ্যে পড়ে রয়েছ, এত অভিমান তোমার। চলো একটি বার উঠে সেই বাবা মা যে আমাদের জন্য স্বর্ণ পালঙ্ক দিয়েছে সেই স্বর্ণ পালঙ্কে এমনি ভাবে অভিমান করে থেকো না। চলো না প্রভু। জানো, তুমি যখন আমায় আদেশ করেছো বেহুলা যাও ছুটে আমার জন্য কিছু রন্ধন করে নিয়ে এসো, আমি যেন এই ক্ষুধার জ্বালা আর সহ্য করতে পারছি না। সঙ্গে সঙ্গে তোমার জন্য রন্ধন করবার জন্য ছুটে যাই সেই রন্ধনশালা, কিন্তু জীবনে তো রন্ধন করিনি, তাই রন্ধন করে আনতে আমার অনেক বিলম্ব হয়েছে। রন্ধন করে যেও নিয়ে আসলাম, এসে দেখছি তুমি যেন ঘুমিয়ে পড়েছে গো। কথায় কি বলে জানো, কাঁচা ঘুমে স্বামীকে জাগালে স্বামীর আয়ু কমে যায়। প্রাণের ভয়ে পারিনি আমি তোমায় জাগাতে। ওগো, একটি বার উঠো না স্বামী, একটি বার কথা বলো না। তুমি যদি এমনি ভাবে নীরব হয়ে থাকবে, আমি আমার মনের কথা কার কাছে প্রকাশ করে বলবো বলো? তুমি ছাড়া যে বাসর ঘরে আমার আর কেউ নেই গো। ওগো,
তুমি একটিবার সাড়া দাও। হে ঠাকুর, আমার স্বামী আমার ডাকে কেন সাড়া দিচ্ছে না? আমি এত অপরাধ করেছি, আমি বুঝতে পেরেছি স্বামী তুমি আমায় এমনি ভাবে ক্ষমা করবে না। একটিবার চেয়ে দেখো তোমার এই হতভাগী বেহুলা তোমার দুটি চরণ ধরে তোমার কাছ থেকে ক্ষমা চেয়ে নেয়। বেশ, দেখো না প্রভু, তোমার হতভাগী বেহুলা তোমার চরণ ধরে রয়েছে, একটিবার ক্ষমা করে দাও। সে কি? ওগো, ওগো কি হয়েছে বলো না? তোমার জন্য ওই বাবার কনিষ্ঠ আগুনে রক্তের দ্বারা বয়ে যাচ্ছে। ওগো তোমায় কি তুমি সত্যি সর্পে দংশন করেছে? স্বামী তুমি সারা দাও, এমনি ভাবে নীরব হয়ে থাকো না। ওগো তুমি সারা দাও, একটি বারে সারা দাও, কথা বলো, তুমি কথা বলো, এমনি ভাবে নীরব হয়ে থাকো না। তোমায় এই সর্পে কখনো দংশন করতে পারে না, তোমাকে আমার কাছ থেকে কেড়ে নিতে পারে না। তুমি সারা দাও না, ওগো একটি বারে সারা দাও। স্বামী, ওগো, ওগো তুমি সারা দাও না। কেউ কারিয়ে কেড়ে নিতে পারে না, তুমি জানা না প্রভু, তুমি জানা না। সত্যি যখন তোমায় সর্পে দংশন করেছিল তুমি আমায় কেড়ে না করে, আমি কি তোমার কাছে এতই অপরাধ করেছিলাম যে তুমি আমায় রাখতে পারোনি? ওগো তুমি জানা না। হে ভগবান, কেন তুমি আমার স্বামীকে কেড়ে নিলে? আমি কি অপরাধ করেছিলাম তোমার কাছে যে তুমি আমার স্বামীকে কেড়ে নিলে? আমি কার এত বড় ক্ষতি করেছিলাম ঠাকুর? বাসর করে আমার শ্রীমন্ত্রী সিঁদুর কেড়ে নিল, আমি কার এত বড় ক্ষতি করেছিলাম? ওই আমার স্মৃতির সিঁদুর কে বা কেড়ে নিল রে আমার বিধবাসা কালে।
বাঁচা